আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সর্বশেষ একটা ফ্রেন্ডলি ম্যাচে রোমা ৫-২ গোলে এসি মিলানকে বিধ্বস্ত করেছে, যেখানে পাওলো দিবালা আরও একবার দুর্দান্ত ফুটবল খেলেছেন, একটা গোল করেছেন, একটা অ্যাসিস্ট করেছেন এবং আরও একবার ভক্তদের ওই ক্ষতটাকে একটু হলেও উস্কে দিয়েছেন, যেখানে সকলে আশা করছিলেন যে পাওলো দিবালা আর্জেন্টিনার স্কোয়াডে একটা জায়গা পাবেন, কোপা আমেরিকাতে খেলতে যাবেন। ফুটবল ফ্যাকের আজকের এই ভিডিওতে আমি আপনাদের অনেকের অনুরোধের ভিত্তিতে পাওলো দিবালা সম্পর্কে আলোচনা করব। তবে শুরুতেই বলে নিচ্ছি যে আবেগটাকে যতটুকু দূরে সরিয়ে সম্ভব একটু যুক্তি দিয়ে কথাগুলো শুনবেন, কারণ অনেক কঠিন কথা সামনে চলে আসতে পারে। দেখুন, প্রথমত দিবালা যে ফর্মে আছেন, এবার যেভাবে আসলে এএস রোমা জার্সিতে দুর্দান্ত একের পর এক পারফরমেন্স দিয়েছেন, আমি নিজে এর আগে একাধিকবার বলেছি, সর্বশেষ একটা ভিডিওতে বলেছি যে সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে দিবালার জায়গায় যারা আসবেন বা যারা কোপা আমেরিকার ফাইনাল স্কোয়াডে জায়গা পাবেন, তাদের থেকে দিবালার প্রোফাইলটাই বেটার ছিল এবং আমার কাছে মনে হয় অভিজ্ঞতা, সাবস্টিটিউট হিসেবে বিশ্বকাপ ফাইনালে পারফরমেন্স, মেসি ডিমারিয়ার কিছু ইনজুরি সংক্রান্ত ইস্যু, এগুলোকে চিন্তা করে পাওলো দিবালার এবার এই স্কোয়াডে থাকার একটা যৌক্তিকতা ছিল এবং আমি এখনও সেই ধারণায় কিন্তু একেবারে পাকাপোক্ত আছি। আমার কাছে মনে হয় আমাকে যদি আসলে জিজ্ঞেস করা হতো, আমি পাওলো দিবালার পক্ষে কথা বলতাম। তবে একই সঙ্গে আমার এই জিনিসটা কিন্তু অতি আবেগ থেকে আসেনি, বরঞ্চ দিবালার পারফরমেন্স এবং একেবারে যুক্তিসঙ্গত কারণে কথাগুলো বলা। তবে একই সঙ্গে আমি বাকি ব্যাপারটাও বুঝি, পাওলো দিবালাকে কেন্দ্র করে অতিরিক্ত আবেগের ভিড়ে যদি আমরা এখানেই সকল কিছুর সমাপ্তি টেনে দিই, সেটা যে কতটা মারাত্মক ভুল সে জিনিসটাও কিন্তু আমি আলাদা করে অ্যাকনলেজ করি। সো দিবালাকে লিওনেল স্কালোনি দলে রাখেননি, এরপরে দিবালার রিয়াকশনটা কী ছিল সেই জিনিসটা আমরা একটু দেখে নিই। পাওলো দিবালা নিজে হতাশ হয়েছেন। হিট অফ দ্য মোমেন্টে তিনি কিন্তু ইনস্টাগ্রামে একটা ছবিও পোস্ট করেছেন, যেখানে তিনি এবারের সিরিয়াতে যে তিনি 3 মাসে সেরা প্লেয়ারের অ্যাওয়ার্ড পেয়েছেন সেই জিনিসটা শোকেস করেছেন এবং হিট অফ দ্য মোমেন্ট হোক বা ইনস্ট্যান্ট রিয়াকশন হোক, পাওলো দিবালা কিন্তু তার ক্ষোভের কথা জানিয়েছেন। পরবর্তীতে লিয়ান্তো পারেদেসও কিন্তু একটা ইন্টারভিউতে বলেছেন যে পাওলো দিবালা খবরটা শুনে যথেষ্ট ভেঙে পড়েছিল। একই সঙ্গে এটাও বলেছেন যে তিনি খুব ভালো করে জানেন যে পাওলো দিবালা এই অবস্থা থেকে খুবই দ্রুত ব্যাক করবেন, দিবালার সে মানসিক শক্তি আছে। এত কিছুর পরে দিবালাকে যখন একটা রিয়াকশন কিছুদিন আগে জিজ্ঞেস করা হয়েছিল কি রিয়াকশন তিনি দেবেন, তখন পাওলো দিবালা শেষ পর্যন্ত ব্যাপারটার ইতি টেনেছেন, শেষ করেছেন এই বলে যে আমি অনেক আত্মবিশ্বাসী ছিলাম এবারে দলে সুযোগ পাবো এবং এটা আমার জন্য অনেক অনেক কঠিন একটা ব্যাপার ছিল, কারণ আমি সবসময় জাতীয় দলের সঙ্গে থাকতে চাই। তবে একই সঙ্গে আমি এই জিনিসটাও বুঝি যে একজন কোচের জন্য এই দায়িত্বটা অনেক বেশি করে কঠিন, অর্থাৎ এখানে স্ট্রেট ফরওয়ার্ড কোচের দায়িত্বটার কথা তিনি অ্যাকনলেজ করেছেন। পরবর্তীতে তিনি বলেছেন আমাদের অনেক অনেক ভালো প্লেয়ার আছেন যারা ইউরোপে খেলেন এবং সব মিলে ২৬ জন প্লেয়ারকে বাছাই করা কোচের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত। আমি তার সিদ্ধান্তকে সম্মান জানাই, তার সাথে আমার সবসময় একটা ভালো সম্পর্ক ছিল, আশা করছি সামনেও সেটা থাকবে। দিবালা লিওনেল স্কালোনির সম্মানে বলেছেন আমি জানি ২৬ জনকে বেছে নেওয়া এই মুহূর্তে অনেক কঠিন, তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাকে আমি সম্মান জানাই, তার সাথে আমার সম্পর্কটা আগের জায়গায় থাকবে। তারপর দলের সম্পর্কে শুভকামনা জানিয়ে পাওলো দিবালা বলেছেন আমি দলের সঙ্গে না থাকলেও বাসায় বসে তাদের জন্য চিয়ার করব, একেবারে নিজের মন থেকে চাইবো, হৃদয় থেকে চাইবো যাতে করে কোপা আমেরিকা আমরা আরও একবার জিততে পারি। দিবালার এই স্টেটমেন্টগুলোর পরে আসলে কি আমাদের কোনো কিছু বলার আছে? এটাকে নিয়ে আর তর্ক বিতর্ক, এটাকে নিয়ে ভবিষ্যৎবাণী করে আর্জেন্টিনার বা লিওনেল স্কালোনির সকল কিছুকে অগ্রাহ্য করা, আন্ডারমাইন করার আসলে কি আর কোনো সুযোগ আছে? আমি জানি আমরা তারপরেও করব। কেন করব সে টপিকটাতে চলে আসি। এখন পাওলো দিবালা, লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার মিডিয়ার জায়গায় আপনি যদি এমন টাইপের একটা সিচুয়েশন বাংলাদেশে ঘটে, যেটা আসলে আমরা ক্রিকেটে সাম্প্রতিক সময় দেখছি, সে জিনিসটা যদি হয় তাহলে একেবারে উল্টো রিয়াকশন আমরা দেখতাম। প্রথমত ওই প্লেয়ারটা কখনোই এই জিনিসটা মেনে নিতে পারতেন না, একের পর এক প্রেস কনফারেন্স করতেন, সাংবাদিকদের সামনে প্রোভোকেটিভ একের পর এক স্টেটমেন্ট দিতেন, তাকে সামলাতে দলের মধ্যে সিনিয়র কোনো একজন প্লেয়ার বের হয়ে আসতেন, তিনি তার বিরুদ্ধে কথা বলতেন, প্রেস কনফারেন্স করতেন এবং এই সুযোগটা মাঝখানে অনেক হলুদ সাংবাদিক নিতেন। তারা যে জিনিসটা করতেন, দিবালার সঙ্গে স্কালোনির সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে, পার্সোনাল ব্যাপারগুলোকে টেনে এনে তারা একের পর এক ভিডিও বানাতেন এবং তারা বলতেন যে দিবালাকে যে শেষ পর্যন্ত নেওয়া হয়নি এটা আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে খারাপ একটা সিদ্ধান্ত, এটার পেছনে লিওনেল স্কালোনি আছেন, তার টিম ম্যানেজমেন্ট আছেন, নির্বাচকরা আছেন, এমনকি আর্জেন্টিনার বোর্ড প্রেসিডেন্ট আছেন, এমনকি রাজনৈতিক ব্যাপারে তারা চলে যেতেন, জাতীয় ইস্যু বানিয়ে ফেলতেন এবং একের পর এক কন্টেন্ট বানিয়ে মানুষের ইমোশনটাকে টাচ করতেন এবং ইমোশনটাকে উস্কে দিয়ে একের পর এক ভিউ তুলে সেখান থেকে ডলার কামাতেন। একই সঙ্গে এই জিনিসটাও তারা করতেন, বলা নেই কওয়া নেই, পাওলো দিবালাকে কোপা আমেরিকা দলের সঙ্গে যুক্ত করে ফেলতেন, কোনো একজন প্লেয়ারকে বাদ দিয়ে ফেলতেন এবং দিন শেষে দেখা যেত যে কোনো কিছুই হয়নি, সব কিছু মিথ্যা বানোয়াট। মাঝখানে তারা লাখ লাখ ভিউ কামিয়েছেন, ডলারের পর ডলার কামিয়েছেন, নিজেদের ব্যাংক ব্যালেন্সটাকে আরও অনেক বড় করেছেন। এটা যদি একটা সংবাদপত্র হতো তাহলে আর্জেন্টিনার টিওয়াইসি স্পোর্টস, টিএনটি স্পোর্টস, ওদের মতো প্ল্যাটফর্মগুলোতে যেখানে আমি দেখেছি যৌক্তিক সমালোচনা করা হয়েছে এবং একেবারে যুক্তি দিয়ে বলা হয়েছে যে দিবালাকে এই জন্য রাখা উচিত ছিল, কিন্তু যখন শেষ পর্যন্ত রাখা হয়নি তখন তারা কিন্তু বিশ্বকাপ জয়ী
জয়ী কোচ, কোপা আমেরিকা জয়ী কোচ স্কালোনির প্রতি সম্মান রেখে বলেছেন যে স্কালোনি হয়তোবা কঠিন একটা সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটা নিয়ে তারা কিন্তু আর বাকবিতণ্ডা করেননি, একের পর এক রিপোর্ট প্রকাশ করে মানুষের আবেগটা উস্কে দেননি। বাংলাদেশের যদি সংবাদপত্র হতো, অনলাইনে একের পর এক রিপোর্টিং আসতো, সেই রিপোর্টিংগুলো ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হতো এবং সেখানে অ্যাডে ক্লিক করে মানুষ যাতে অনেক বেশি করে তাদেরকে মুনাফা দেন, ডলার দেন, সেটা একটা চেষ্টা করা হতো। এটা যদি বাংলাদেশি কোনো টিভি চ্যানেল হতো তাহলে পাওলো দিবালার ছবিটাকে স্কালোনির সাথে পাশাপাশি রেখে মাঝখানে ভার্সাস, মাঝখানে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব, এমন টাইপের কিছু ছবি ক্রিয়েট করে সেটার সাথে এমন টাইপের সস্তা মিউজিক দিয়ে একের পর এক রিপোর্ট প্রকাশ করা হতো। টিআরপি সেখানে বাড়ে, টিভি চ্যানেলগুলো সেখানে অনেক বেশি ভিউ পায়, সেখান থেকে তাদের লাভ হয়। টাকা, লাভ, টাকা, এগুলো হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতার এখন ভিত্তিপ্রস্তর, যে কারণে আসলে আমরা ওগুলোতে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে এই জিনিসগুলো আর্জেন্টিনাতে বা ইউরোপে এমনকি লাতিন আমেরিকান বাকি দেশগুলোতে যে এতটা প্রভোকেটিভ, এতটা বিধ্বংসীভাবে হয় না, সে জিনিসটা মেনে নিতে পারি না। এ কারণে দেখবেন ব্যাপারগুলোকে আমরা স্বাভাবিক করতেই পারি না, এমনকি আমরা কমেন্ট বক্সে কমেন্ট রেখে যাই, ভবিষ্যৎবাণী করে যাই, একেবারে অভিশাপ দিয়ে যাই যে স্ক্রিনশট নিয়ে রাখেন দিবালাকে ছাড়া হবে না, স্ক্রিনশট দিয়ে রাখেন অমুক প্লেয়ারকে ছাড়া হবে না। কোনো একজন নির্দিষ্ট প্লেয়ারের উপরে যদি সব কিছু নির্ভর করতো তাহলে 2014 বিশ্বকাপের ফাইনালটা আর্জেন্টিনা হারতো না, 2015-16 কোপা আমেরিকাও মিস হতো না। লিওনেল মেসি তার জায়গা থেকে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, তবে দিন শেষে ব্যাপারটা একজন লিওনেল মেসির উপরে এককভাবে নির্ভর করে না, এটা একটা টিম গেম। শেষ পর্যন্ত কোপা আমেরিকাতে আর্জেন্টিনা ব্যর্থ হলে একটা দল হিসেবে ব্যর্থ হবে। শুধুমাত্র পাওলো দিবালাকে না নেওয়ার কারণে আর্জেন্টিনার ফুটবল একেবারে ধ্বংস হয়ে যাবে, এমন টাইপের স্টেটমেন্টের সঙ্গে একমত হওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। এবং যাওয়ার আগে এই জিনিসটা বলবো, যেটা পাওলো দিবালা এতটা অসাধারণভাবে শেষ করেছেন সেটা নিয়ে যদি আমরা এখনও পড়ে থাকি তাহলে দিন শেষে আমরা যে অনেক বেশি ভেজাল প্রিয়, অনেক বেশি দ্বন্দ্ব ভালোবাসি এমন একটা জাতি হিসেবে আরও একটা এক্সাম্পল কিন্তু সেট করে যাব। ধন্যবাদ সবাইকে।